রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন সবাই? ফিরে আসলাম প্রতিদিনের ডেলি ব্লগ নিয়ে। তো বাড়িতে ফিরে আসলাম, এসেই দেখো বাড়িতে কিন্তু মৎস্য হচ্ছে। আজকে হচ্ছে 3 দিনের পূজা। গত 2 দিন আমি ছিলাম না, যেহেতু ট্রেনে ছিলাম আর ওখান থেকে আসতে পারিনি টিকিটের জন্য। আর এই হচ্ছে আমার বাড়ি বন্ধুরা, এই যে গরিবের বাড়ি। তো দেখো চলো ঘরের ভিতরে গিয়ে দেখি কি পরিস্থিতি। তো মা অনেক কষ্টে যতটা পেরেছে পরিষ্কার করেছে, এরপর আমরা আস্তে আস্তে পরিষ্কার করবো। আর এদিকে গ্রিলও অর্ডার দেওয়া হয়েছে, কিছু গ্রিল লাগানো হয়েছে, আরও কিছু বাকি আছে, সেগুলো আমাদেরকে আনতে হবে। দাদাভাই ব্যাগগুলো নিয়ে আসলো। আর এখানে সব ব্রাহ্মণরা যে ছবি, তো তারই ব্যবস্থা করা হয়েছিল আর আমরা নিজেরাও। আর এই দেখো এই হচ্ছে আমাদের কাকড়াজিতেন মহাপ্রভু। আর এটা হচ্ছে খুব জাগ্রত। এদিকে দেখো আমাদের কিন্তু হরিনাম হচ্ছে। আর এই দেখো তোমাদেরকে দেখায় আমাদের বাড়ির যে ঠাকুর, আগেকার যে দাদু যখন থাকতো তখন নিয়ে আসতো। আর এদিকে গোপাল সোনাকেও কিন্তু বসিয়ে দেওয়া হয়েছে বন্ধুরা, যেহেতু বাড়ির গোপাল সেই জন্য। ওদিকে আছে ভাগবত গীতা। আর এই লাস্টে এদিকটাতে রাখা হয়েছে আমাদের যে বাড়ির ঠাকুর, সেটা মেন। যখন আমার দাদু বেঁচে ছিলেন তখন এই ঠাকুরটাই আমাদের পূজা হতো বছর বছর মৎস্য। আর এদিকে খাওয়া দাওয়া কিন্তু শুরু হয়ে গেছে। তোমাদের দাদাভাই বসে গেছে, আমি ওদিকে যেহেতু হরিনামের কাছে ছিলাম আমার আর বসা হয়নি। তো এসে দেখলাম এরা বসে গেছে, এদের একটু ভিডিও করলাম। আর ওইদিকে আমরা বসবো আস্তে আস্তে। অনেক মানুষ যেহেতু নিমন্ত্রণ করা হয়েছে, তো ওনাদের হলে তারপরে আমরা আবার বসবো। আর এদিকে দেখো প্রথমে কিন্তু আমরা মহাপ্রভুর প্রসাদ পেয়ে গেছি। আর এই প্রসাদ হচ্ছে যেটা ঠাকুরকে লাগানো হয় সেটাই আমরা সবাই খাবো। তো সেই রকমভাবে একটু একটু করে দেওয়া হচ্ছে, যেহেতু ঠাকুরের প্রসাদ। আর সকলে যে নিমন্ত্রণ করা হয়েছে সেটাকেও লাগানো হয়েছে, তাতে মিশিয়ে নেওয়া হয়। সব পুরো প্রসাদটা তো আর লাগানো সম্ভব নয়। আর এগুলো আমাদের যেহেতু মহাপ্রভুর প্রসাদ, সম্পূর্ণ নিরামিষ, আর ঠাকুরকে ভোগ লাগানোর পরেই সবাইকে দেওয়া হয়ে থাকে। আর এদিকে কিন্তু হরিনাম হচ্ছে, আমাদের কিন্তু নাচা কুদা পুরো আরম্ভ হয়ে গেছে বন্ধুরা। বাড়িতে যেহেতু কীর্তন হবে আর মেয়েরা নাচবে না, সেটা তো হতে পারে না। এমনি সময় তো কেউ আমরা সুযোগ পাই না, কিন্তু ভগবানের নাম গানের কাছে কোনো কিন্তু ছাড়াছাড়ি পাত্রী নয়, কেউ বাধা কোনো শোনার নয়। আজ আমাদের পুরোপুরি আজাদি জীবনযাপন। তো আমরা সবাই প্রচুর আনন্দ করেছি। আর বলতে গেলে এটা আমাদের বাড়ি প্রায় 32 বছর পরে এই এত বড় মৎস্য হচ্ছে। যখন ঠাকুমা দাদু বেঁচে ছিলেন তখন একবার বড় মৎস্য হয়েছিল, তারপরে বছর বছর হতো, কিন্তু এত বড় মৎস্য প্রায় 30-32 বছর পরে আমাদের বাড়িতে হচ্ছে। এদিকে শালিনী দেখো বাতাসা ছড়াচ্ছে, বাতাসা ছড়াতে এদিকে নাচতে সবার অসুবিধা হচ্ছে, বলছে আর একটু নাচা হয়ে গেলে তারপর বাতাসা ছড়ানো হবে। এটা শুধু আজকে একটু দেখালাম বন্ধুরা, এরপরে কিন্তু আরও অনেক কিছু আমাদের বাড়িতে হয়। শুধুমাত্র যে মৎস্য একটু না, মৎস্যের মধ্যে আমাদের অনেক ছোটোখাটো নিয়ম থাকে, সেগুলোও তোমাদের মধ্যে শেয়ার করব। এটা তোমাদের জাস্ট এক ঝলক দেখিয়ে দিলাম, বাকি যা যা হয়েছে সেগুলোও তোমাদের মধ্যে শেয়ার করব। আরও আছে কালী পূজার, সে ভিডিওগুলো তোমাদের মধ্যে শেয়ার করব, যেটা আমি ছিলাম না সেগুলোও তোমাদের মধ্যে আমি শেয়ার করতে চাই। আর এই দেখো আমরা কত আনন্দ করেছি। আর এখানে কিন্তু আমরা সবাইকে টেনে নিয়েছি, কাউকে কিন্তু বাদ দিইনি, যাতে সবাই আনন্দ করতে পারে। একটাই তো সুযোগ, আবার জানি না কবে ঠাকুর আসবেন বাড়িতে। হয়তো বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠান হবে, কিন্তু এত বড় অনুষ্ঠান আমরা কবে করতে পারবো জানি না। ঠাকুরের কৃপা না থাকলে এত বড় অনুষ্ঠান করা তো আমাদের পক্ষে সম্ভব নয়। আজ কাকু এত বড় অনুষ্ঠান করে সবাইকে এত আনন্দ দিয়েছে, তো ভগবানের কৃপা ছিল বলেই তাই। আর এই দেখো বন্ধুরা, এখানে কিন্তু এখনও ঠাকুরের নাম গান চলছে। তো আমরা ওনাদেরকে কিছুতেই ছাড়তে রাজি নই, আমরা বলছি আরও করো, যেহেতু ওনারাও 2 দিন ধরে করছে, তো অসুস্থ হয়ে যাওয়ার মতো অবস্থা। কিন্তু যেহেতু আজকে লাস্ট দিন, আমরাও ছাড়তে পারছি না। তো এরকম সুযোগ তো সব সময় আসে না। আজ আমরা সবাই এসেছি অনেক ছোটোবেলায়, এইসব তখন বুঝতাম না ঠাকুর এতটুকুই, কিন্তু এখন এর মানে আমরা বুঝেছি সবাই। আর এইদিকে দেখো ছোট বাচ্চারাও কিন্তু, তারাও কিন্তু কমতি নয়, তারা একদিকে যে যার যেদিকটা একটা বেছে নিয়েছে আর আনন্দ করার জন্য। আর পুরো কিন্তু এগুলো হরিনামেরই গান হচ্ছিল, কিন্তু হরিনামের গানেও আমরা নেচে ফাটিয়ে দিয়েছি, কোনো আজকে কোনো কথা নয়। আর এদিকে চলছে বড়দের, আমাদের সকলে, আমরা সব বোনেরা আছি, যে যার জুটি যে যার বেঁধে নেওয়া হয়েছে। তো ভিডিও এডিট করা হচ্ছে আজকে স্টেশনে, একটু তোমাদের ডিস্টার্ব হতে পারে, কিছু করার নেই, যেহেতু আমার অনেক ভিডিও জমা হয়ে গেছে, তোমাদের মধ্যে করতে হবে শেয়ার। আর তোমাদের দাদাভাই এদিকে ভিডিও করছিল, তো তাকে বললাম আসতে, ও আর লজ্জায় আসেনি, বলছে আমার হঠাৎ করে কোথাও লেগে যেতে পারে। যেহেতু ইলেকট্রিকে আমার পাটা পুরো সেট করা আছে, তো আমি যাব না, তোমরা যা খুশি করো। আর জামাইগুলোকেও কিন্তু আমরা ছাড়িনি, ওদেরকেও টেনে টেনে নিয়ে এসেছি। তো আজকে ভিডিও এখানে শেষ করলাম, আগামীকাল আসছি পুরো ভিডিও নিয়ে।